ওয়েলকাম ভিউয়ার্স, সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন টুলসের উপর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে টুলসের ভিডিও সেটি হলো রিং রেঞ্জ। এর আগে আপনাদের অ্যাডজাস্টেবল রেঞ্জ এবং ডাবল রেঞ্জ সম্বন্ধে আমি ভিডিও দেখেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে RMAS লিখে সার্চ করে আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে যেটি দেখাবো সেটি হলো রিং রেঞ্জ। এই রিং রেঞ্জ আর ডাল রেঞ্জ বা ডবল রেঞ্জ সমস্ত কিন্তু একই রেঞ্জ, একই টাইপের কাজ করে। আমাদের রেঞ্জের কাজ কি বলেছিলাম, যে রেঞ্জের কাজ হচ্ছে না আমরা কোনো নাট বল্টুকে ওপেন করতে বা ফিটিংস করতে সাহায্য করে, সেরকমই রিং রেঞ্জেরও কাজ কিন্তু একই। তো যাই হোক, এই রিং রেঞ্জ কিন্তু ওই রকমই আমার ডবল রেঞ্জের মতোই কিন্তু নাম্বার বেস অনুযায়ী হয়ে থাকে। যেমন এর সাইজ কিন্তু নাম্বার বেসের উপর হয়ে থাকে। যেমন ডবল রেঞ্জের ক্ষেত্রে বলেছিলাম যে 6, 7, 8, 9, 10, 11 এর ক্ষেত্রেও কিন্তু ওই সেম নাম্বার অনুযায়ী হয়ে। তো এর ক্ষেত্রেও কিন্তু ওইভাবেই আমি সাইজ হিসাবে কিনতে পারবো। কোনো রকম কিন্তু ইঞ্চের সাইজ হিসাবে কিন্তু আমরা কিনতে পারবো না। নাম্বার সাইজ অনুযায়ী ওইভাবেই কিনতে পারবো আমরা মার্কেট থেকে। তো এই রিং রেঞ্জ আমাদের কি কাজে ব্যবহার হয়, যেমন ইলেকট্রিক্যাল কাজে কি ব্যবহার করা হবে। ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার হচ্ছে, আমরা যেমন ডবল এন্ডেড রেঞ্জের ব্যবহার বলেছিলাম যে ট্রান্সফরমার বা আপনার মোটরের যে বডি সাইজ আছে, বডি নাট বল্টু ওপেন করতে, ঠিক আমরা এইটাই একই কাজে ব্যবহার করব। আমরা ট্রান্সফরমার বা মোটরের বডি নাট বল্টু খুলতে, টাইট করতে, ফিটিংস করতে ব্যবহার করব। রিং রেঞ্জ যে শুধু ইলেকট্রিশিয়ানদের কাজে ব্যবহৃত হয় তা নয় কিন্তু। রিং রেঞ্জ বা ডবল হ্যান্ডেড স্প্যানার বা ডবল রেঞ্জ বা অ্যাডজাস্টেবল রেঞ্জ সবাইয়ের কাজে ব্যবহার করে। যেমন ইলেকট্রিক্যাল ভেহিকেলস বা অটোমোবাইল ডিপার্টমেন্ট বা আপনার ফিটার ডিপার্টমেন্ট বা মেশিনিস্ট ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এই রিং রেঞ্জ ব্যবহার আছে। প্রত্যেক ডিপার্টমেন্টে কিছু না কিছু ব্যবহার আছে, অর্থাৎ প্রত্যেক ডিপার্টমেন্টে নাট বোল্ট আছে, তাই নাট বোল্ট থাকা মানে রিং রেঞ্জ তাদের ব্যবহার করতে লাগবে। শুধু যে আমাদেরই ব্যবহার করতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়, কিন্তু আমাদের লাগে মোটর, ট্রান্সফরমার, বডি নাট ওপেন করতে, তাই আমাদের এটা জেনে রাখতে হবে। ঠিক আছে বন্ধু, আমি রিং রেঞ্জ সম্বন্ধে বললাম। রিং রেঞ্জ সম্বন্ধে যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই টুলস চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমি আপনাদের কিছু কানেকশন ডায়াগ্রাম নিয়ে ইউটিউব ভিডিও আপলোড করব। তো টুল সম্বন্ধে জানতে হবে, কারণ আমি বলেছিলাম যে আমার এখানে কিন্তু RMAS সলিউশনে কিন্তু আমি সমস্ত রকম ভিডিও কিন্তু আপলোড করি। তো বেসিক্যালি আমার এই চ্যানেলটি টেকনিশিয়ান বা টেকনিক্যাল ভিডিওর জন্যই করেছি, কিন্তু আরও কিছু ভিডিও আমি আপলোড করি এছাড়াও। তো টেকনিক্যাল ভিডিও যারা টেকনিক্যালি শিখতে চাইছেন বা করতে চাইছেন তারা আমার ভিডিওগুলো ফলো করে পরপর করলে কিন্তু কিছু শিখতে পারবে। আমি পরপর সিস্টেমেটিক করানোর চেষ্টা করছি, সেই কারণে। অর্থাৎ প্রথমে আমি মেটেরিয়ালস করিয়েছিলাম, তারপর টুলস করাচ্ছি, তারপর আমি কানেকশন ডায়াগ্রামের উপরে গিয়ে আপনাদের আস্তে 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 এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ বন্ধু, ভালো থাকবেন। Mr. Fuzzy.